আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মাহমুদুল্লাহ রিয়াদ এক ম্যাচের খলনায়ক থেকে সেই মাহমুদুল্লাহ রিয়াদ এই বুড়ো বয়সে এসেও যখন রংপুরের তিন ম্যাচে জয়ের নায়ক এই মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে নিয়ে তো স্পেশালি কথা বলতেই হয়। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথা বলছি। এর আগে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের ম্যাচে কোন পারফরমেন্স, কার কি পারফরমেন্স, সেটা একটু বিশ্লেষণ করা যাক। রংপুর রাইডার্সের গত ম্যাচ, যেখানে মুস্তাফিজুর রহমান 18 এবং 20তম ওভার করলেন, সেই পার্থক্য এই ম্যাচে এসে স্পষ্ট ফুটে উঠেছে। কেননা শরীফুল ইসলাম যখন 18তম ওভার করলেন, যখন 2 ওভার 3 ওভারে 23 রানের প্রয়োজন, সেখান থেকে শরীফুল ইসলাম এই ম্যাচটাকে বিলিয়ে দিয়ে আসলেন খুশদিল শাহের ব্যাটিংয়ের তাণ্ডবে পড়ে। শরীফুল ইসলাম এখানেই হচ্ছে শরীফুল কিংবা অন্যান্য বোলারদের সাথে ডেথ ওভার স্পেশালিস্ট কাটার মাস্টার ফিজের পার্থক্য। এজন্যই তো ফিজকে নিয়ে এত কন্ট্রোভার্সি এবং একটি দেশ দুইটি দেশের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে, ক্রিকেটীয় যুদ্ধ, এবং পুরো বাংলাদেশ এখন যেন মুস্তাফিজ হয়ে গিয়েছে। চট্টগ্রাম রয়্যালস এই ম্যাচে ফাইটিং স্কোরটাই সংগ্রহ করেছিলেন। 169 রান যখন সংগ্রহ করেন, যদিও নাইম শেখ কোটি টাকার সম্পদ এই ম্যাচে জ্বলে উঠতে পারেনি, কিন্তু রশিংটন তিনি কিন্তু আজকেও 50+ স্কোর করেছেন এবং চট্টগ্রাম রয়্যালসের বড় সংগ্রহের জন্য যেই একজনকে দাঁড়ানো দরকার টপ অর্ডারে, সেটি রশিংটন দাঁড়িয়ে দেখিয়েছেন এবং 50+ স্কোর করেছেন। তবে চট্টগ্রাম রয়্যালসের এই যে 169 রানের সংগ্রহ, সেটি তো 200 কিংবা 190 পর্যন্ত যেতে পারত, কিন্তু যায়নি। সেখানে তো মুস্তাফিজুর রহমান ছিলেন। হাসান নওয়াজকে যখন তিনি আউট করলেন তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে, হাসান নওয়াজ তো মুস্তাফিজের বলেই উইকেট দিয়ে আসলেন, দিতে বাধ্য হলেন মুস্তাফিজের বোলিংয়ে। গত ম্যাচে ঢাকা ক্যাপিটালস যখন কনফার্ম 2টি পয়েন্ট সংগ্রহ করবে, ঠিক তখনই এই মুস্তাফিজুর রহমান একা হাতে সেই ম্যাচটাকে রংপুরের ডেরায় নিয়ে এসেছেন এবং আজকে এসেও চট্টগ্রাম রয়্যালসকে যেন আটকে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করলেন এই মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান যখন 4 ওভারে 32 রান দিয়ে 8 ইকোনমি রেটে 2টি উইকেট সংগ্রহ করলেন, জ্বলে ওঠা কোটি টাকার নাইম শেখকে আউট করলেন এবং এই ম্যাচের কাণ্ডারি হাসান নওয়াজকেও যখন তিনি বেঁধে রাখলেন, উইকেট সংগ্রহ করলেন, তখন এই মুস্তাফিজকে তো রংপুরের ডেরায় স্মরণ করা হচ্ছেই। মুস্তাফিজকে দুবাই লিগের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও এখন পর্যন্ত স্মরণ করছে, কেননা সেখানেও মুস্তাফিজ লিডিং উইকেট টেকিংয়ের যে লিস্ট, সেখানে টপে রয়েছেন। এই মুস্তাফিজ এখন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বে এই মুস্তাফিজের নাম সবাই স্মরণ করছেন একই সময়ে। টেবিল টপার চট্টগ্রাম রয়্যালস যখন 169 এবং 170 রানের টার্গেটটা রংপুর রাইডার্সকে ছুড়ে দিল, সেই রংপুর রাইডার্সের টপ অর্ডারে গত ম্যাচেই যাকে নিয়ে আলোচনা করা হচ্ছিল, ওপেনিং জুটিটা তো ভেঙে দিয়েছেন মালান এবং লিটনের যেই জুটি, কিন্তু সেখান থেকে লিটন এবং কাইল মায়ার্সের জুটি। কাইল মায়ার্স গত ম্যাচে ওপেনিং শুরু করেছিলেন এবং আজকের ম্যাচেই তিনি জ্বলে উঠেছেন। 200 স্ট্রাইক রেটে যখন 25 বলে 50 রানের শুরুটা করে দিয়ে আসেন, এই 170 রানের ম্যাচ তো অনায়াসেই সহজ হয়ে ওঠে। লিটন দাস জ্বলে উঠতে পারেনি, তবে একটা বিষয় লিটন দাসকে নিয়ে বলতেই হয়। লিটন দাস যখন রংপুরের হয়ে ওপেনিং করছেন, সেক্ষেত্রে কয়েকদিন পরে যে বিশ্বকাপ, সেখানে লিটন দাস কি ওপেনিং করবেন কিনা, সেটা তো বড় প্রশ্ন। কেননা তানজিদ হাসান তামিম এবং ওপেনিংটা তো সাইফ হাসান, এই দুইজনে মিলে করবেন। সেক্ষেত্রে লিটন দাসকে তো বিশ্বকাপে ওয়ান ডাউনেই দেখা যেতে পারে, কেননা পারভেজ হোসেন ইমন তো 4 নম্বর স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে যাচ্ছেন এই বিশ্বকাপে। সেক্ষেত্রে লিটন দাস ভুল করছেন না তো? এই রংপুর রাইডার্সের হয়ে ওয়ান ডাউনে ব্যাটিং করাটাই লিটন দাসের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সবচেয়ে উপযোগী ছিল। এই সময়টাতে রংপুরের হয়ে ওয়ান ডাউনে ব্যাটিং করাটাই। তবে কাইল মায়ার্স, লিটন দাস এবং ডেভিড মালানরা ফিরে গেলেও এই ম্যাচেও কাণ্ডারি হয়ে দাঁড়ালেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহ, যেন তাদের ফিনিশিং জুটিটা টপ নচ এই বিপিএলে। খুশদিল শাহ যখন 7 বলে 7 রান, সেখান থেকে 12 বলে 22 রান। শরীফুল ইসলামকে যেন খুশদিল শাহ গোনাই ধরছিলেন না, যেখানে গত ম্যাচে এই টাইমটাতে বল করছিলেন মুস্তাফিজুর রহমান ঢাকার বিপক্ষে, তখন
সেট ব্যাটসম্যান 50+ স্কোর করা মোহাম্মদ মিথুনও যেন চোখে ধোঁয়াশা দেখছিলেন এবং ফিনিশিং রোলে সাব্বির রহমান এসেও যেন মুস্তাফিজের কাটারগুলো বুঝতেছিলেন না। কিন্তু শরীফুল ইসলাম সেই 18তম ওভার যখন দলের গুরুত্বপূর্ণ ওভারে তাকে আনা হলো, খুশদিল শাহের কাছে তিনি যেন ধরাশয়ী হলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ নট আউট থেকে এই ম্যাচটাকে তিনি শেষ করে এসেছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। বুড়ো বয়সে এসেও যেন দলের কাণ্ডারি এখনও মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ তাকে তো খলনায়ক বানানো হয় যখন রংপুরের একটি ম্যাচ তিনি ডুবালেন। এরপরে জাতীয় দলের হয়ে তার যত কেলেঙ্কারি সেগুলোকেও যেন সবাই সামনে নিয়ে আসলো। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এরপরে যেই 3টি ম্যাচ পরাপর 3টি ম্যাচ জয়ের নায়ক, তাকে তো সেইভাবে টাইম লাইনে আনা হলো না। মাহমুদুল্লাহ রিয়াদ এভাবেই খলনায়ক বনে গেছেন বারংবার, কেননা জাতীয় দলের হয়ে তিনি তো ওই টাইমটাতেই সবসময় ব্যাটিং করতেন। সব দিন তো আপনার দিন আসবে না। মাহমুদুল্লাহ রিয়াদ তো অনেক দিন ফিনিশিং করেছেন, সেক্ষেত্রে নিদাহাস ট্রফির সেই ছক্কা কি আমরা মনে রেখেছি? ওই একই টাইমে একই পজিশনে ব্যাটিং করে সব দিন তো একজন সফল হবে না, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদেরও সেই ইতিহাসটাই টানতে হয়। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ দলের কাণ্ডারি হয়েই সবসময় ছিলেন, হয়তোবা সব সময় তার ব্যাট তার পক্ষে কথা বলেনি। তবে আপনার কি মনে হয়, মুস্তাফিজুর রহমান কিংবা এই মাহমুদুল্লাহ রিয়াদ, নাকি কাইল মায়ার্সের ওই 25 বলে 50 রানের যে ইনিংস সেটি রংপুর রাইডার্সের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।